আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা তারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে সবাই মাফ করে দিয়েন, লাইভে এসে ক্ষমা চাইলেন মাশরাফি বিন মর্তুজা। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। জাতীয় সংসদের হুইপ নড়াইল ২ সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। এ নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল। তবে এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, শুরু থেকে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, হয়তোবা সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে কিছু বলতে পারিনি, তবে মন থেকে চেয়েছিলাম ছাত্রদের যেন জয় হয়। যাই হোক, আমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েন। তো দর্শক, মাশরাফিকে কি ক্ষমা করে দেওয়া উচিত? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।